গ্রামের নাম ধানক্ষেত। গরমের দিন রোদে সবকিছু পুড়ে যাচ্ছে, গাছের পাতা ঝরছে, মানুষের অবস্থা খারাপ, কেউ জ্বরে ভুগছে, কেউ সর্দিতে। তবে এই গ্রামে একজন আছেন যিনি অসুস্থ মানুষদের জন্য ঝোল মাংস রান্না করে ওষুধ মিশিয়ে সুস্থ করে দেন। তিনি হলেন লক্ষ্মী ঠাকুমা, যাকে সবাই ডাকে পাকা ঠাকুমা নামে। তবে এই গল্প শুধু ঠাকুমার নয়, এখানে আছে লোভ, ভুল আর শেষে বড় একটা শিক্ষা। চলুন শুরু করি। ওরে নন্দিনী, এই গরমে আমার হাত পা পুড়ে যাচ্ছে রে। তুই কোথায় গেলি? আমার জন্য দুটো সুপারি আর এক গ্লাস জল নিয়ে আয়। এই নাও ঠাকুমা, তোমার সুপারি। আর এই দেখো, জঙ্গল থেকে তুলে আনা ওষুধি পাতা। এগুলো দিয়ে তুমি আজ কার জন্য ঝোল মাংস রান্না করবে? আমার নাতনি তো বড্ড বুদ্ধিমান। এই লতাগুলো দিয়ে আজ শিবুর বাড়িতে মাংসের ঝোল রান্না করে দেব। শিবুর জ্বর হয়েছে, মুখে কিছু ঢুকছে না। আমি এই ঝোলে ওষুধ মিশিয়ে দেব, দেখিস ও একদম ঠিক হয়ে যাবে। ঠাকুমা, তুমি এত মানুষের উপকার করো, কিন্তু কেউ তো তোমাকে কিছু দেয় না। তবু তুমি হাসি মুখে সব করো, এত ধৈর্য কোথায় পাও? আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন, মানুষের উপকার করতে হয় নিঃস্বার্থে। টাকার জন্য এই ওষুধি ঝোল বানালে গুণ কমে যায়। তুইও এটা মনে রাখিস। এদিকে গ্রামের আর এক কোণে মালতী আর রাধা বাড়ির উঠোনে বসে কথা বলছে। তাদের মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে লক্ষ্মী ঠাকুমার মতো ঝোল মাংস রান্না করে টাকা রোজগার করা যায়। দেখেছিস রাধা, পাকা ঠাকুমা সারাদিন ঝোল মাংস রান্না করে মানুষের উপকার করছে, আর আমরা কিনা জঙ্গলে জঙ্গলে কাঠ করিয়ে বেড়াচ্ছি। আমার তো হিংসে হয়। তুই ঠিক বলেছিস, আমারও মনে হয় ওই ঝোল মাংসের রেসিপি শিখে নিলে আমরাও বড় লোক হয়ে যেতাম। মানুষ অসুস্থ হলে টাকা দিয়ে আমাদের মাংস কিনবে। হ্যাঁ, আমরা ঠাকুমার কাছে গিয়ে শিখতে চাইবো, দেখি কি বলে। তবে ওই বুড়ি বড্ড কঞ্জুস, শেখাবে কিনা কে জানে। ওদিকে মালতীর বাড়িতে তার ছেলে অপু আর রাধার ছেলে বাবলু খেলা করছে। তাদের মুখে শুধু একই কথা, মাংসের ঝোল। মা, তুমি আজ মাংস রান্না করো না, আমার পেটে খিদে ঘুরছে। পাকা ঠাকুমার মতো ঝোল মাংস রান্না করো। ওরে বাবা, মাংস কিনতে টাকা লাগে। তোর বাবা মাঠে কাজ করছে, এই গরমে কোথায় পাবো মাংস? তুই শাক পাতা দিয়ে ভাত খা। আমি ভাত খাবো না, মাংস না হলে আমি বরং অসুস্থ হয়ে যাই। তাহলে পাকা ঠাকুমার ঝোল মাংস খেতে পারবো। ছি ছি, এমন কথা বলতে নেই। অসুস্থ হওয়া কি খেলা? তোরা চুপচাপ খেলতে যা। মালতী আর রাধার মাথায় এখন শুধু একটা বুদ্ধি, যেভাবেই হোক পাকা ঠাকুমার ঝোল মাংসের রহস্য তাদের জানতেই হবে। তারা কি সত্যিই শিখতে পারবে, নাকি লোভ তাদের বিপদে ফেলবে? যতক্ষণে গল্পটা শুরু হচ্ছে তোমরা ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এই রকম মজাদার গল্প পাওয়ার জন্য। ধানক্ষেত গ্রামে গরমের তাপ আরো বেড়েছে, রোদে মানুষের হাঁপিয়ে ওঠার অবস্থা। এদিকে মালতী আর রাধার মাথায় শুধু এক চিন্তা, কিভাবে লক্ষ্মী ঠাকুমার ঝোল মাংসের রেসিপি শিখে টাকা কামানো যায়। তারা ঠিক করেছে আজ ঠাকুমার কাছে গিয়ে রান্নার কথা জিজ্ঞেস করবে। কিন্তু ঠাকুমা কি তাদের শেখাবেন, নাকি অন্য কিছু হবে? চলুন দেখি। চল রাধা, পাকা ঠাকুমার বাড়ি যাই। ওই বুড়ি যদি রান্না না শেখায়, তাহলে আমরা চোখ কান খোলা রেখে দেখে নেব কিভাবে রান্না করে। তুই ঠিক বলেছিস, আমরা ওর কাছে ভালো মানুষের মতো কথা বলবো। যদি না শেখায়, তাহলে লুকিয়ে দেখে নেব কোন লতা পাতা ব্যবহার করে। মালতী আর রাধা লক্ষ্মী ঠাকুমার বাড়ির দিকে রওনা দিল। ওদিকে ঠাকুমার উঠোনে নন্দিনী আর ঠাকুমা বসে কথা বলছে। ঠাকুমা, তুমি সারাদিন এত মানুষের জন্য রান্না করো, ক্লান্ত হয়ে যাও না? এই গরমে উনুনের ধারে বসা তো মুশকিল।
আরে নন্দিনী, মানুষের ভালো করলে মনটা শান্তি পায়। আমার শাশুড়ি মা বলতেন, যে হাতে ওষুধ দেবে সে হাত কখনো ক্লান্ত হয় না। তবে হ্যাঁ, এই গরমে উনুনের ধোঁয়ায় চোখ জ্বলে যায়। এমন সময় মালতী আর রাধা ঠাকুমার উঠোনে এসে হাজির। ও ঠাকুমা, কেমন আছো? আমরা তোমার কাছে একটু কথা বলতে এসেছি। হঠাৎ এত ভালোবাসা কেন রে মালতী? কি মতলব আছে বলতো? আরে কি মতলব আর? আমরা তোমার ঝোল মাংসের রান্নার খুব প্রশংসা শুনেছি, ভাবলাম তুমি যদি আমাদের একটু শেখাও, আমরাও রান্না করে মানুষের উপকার করতে পারি। ঠাকুমা, এদের কথায় কান দিও না, এরা শুধু টাকা কামানোর ধান্দায় এসেছে। আমি আগেই বলেছিলাম এরা কিছু একটা গোলমাল করবে। আরে নন্দিনী, তুই এত ছোট মুখে বড় কথা বলিস কেন? আমরা তো ঠাকুমার কাছে শিখতে এসেছি। শোন মালতী রাধা, এই ঝোল মাংসের রান্না আমার বংশের গোপন কথা। আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন আর বলেছিলেন এটা টাকার জন্য ব্যবহার করা যাবে না। আমি তোদের শেখাতে পারবো না। তুমি না শেখালেও আমরা ঠিক শিখে নেব। দেখো, আমাদের রান্না তোমার থেকেও ভালো হবে। তোরা বড় বড় কথা বলিস, কিন্তু ঠাকুমার মতো হৃদয় দিয়ে রান্না করতে পারবি না। তোদের মাথায় শুধু টাকার লোভ। থাম নন্দিনী, ওদের রাগ দেখাস না। তোরা যা ভাবছিস তা করতে যাস, তবে মনে রাখিস, লোভের পেছনে দৌড়লে বিপদ হয়। মালতী আর রাধা রেগে মেগে চলে গেল। তাদের মাথায় এখন একটাই পরিকল্পনা, লক্ষ্মী ঠাকুমাকে না জানিয়ে তার রান্নার রহস্য বের করা। দেখলি রাধা, বুড়ি কি কঞ্জুস, কিচ্ছু শেখাবে না। আমরা এবার জঙ্গলে গিয়ে ঠিক ওই লতা পাতা খুঁজে বের করব। হ্যাঁ, আর তুই দেখিস, আমাদের ঝোল মাংস বিক্রি হলে গ্রামের সবাই আমাদের প্রশংসা করবে। পাকা ঠাকুমার দিন শেষ। ওদিকে অপু আর বাবলু আম বাগানে খেলছে। তাদের মুখে এখনো মাংসের ঝোলের কথা। বাবলু, আমার মা যদি পাকা ঠাকুমার মতো মাংস রান্না করে তাহলে আমরা রোজ মাংস খেতে পারবো। হ্যাঁ, আর তখন আর অসুস্থ হওয়ার অপেক্ষা করতে হবে না। কিন্তু আমার মায়ের রান্না কি ঠাকুমার মতো মজা হবে? আমার মা যা রান্না করবে তা তো ঠাকুমার থেকেও ভালো হবে। ধানক্ষেত গ্রামে গরমের তেজ কমছে না। মালতী আর রাধা লক্ষ্মী ঠাকুমার ঝোল মাংসের রহস্য জানতে মরিয়া হয়ে উঠেছে। তারা জঙ্গলে গিয়ে লতা পাতা খুঁজতে শুরু করেছে, যাতে ঠাকুমার মতো রান্না করে টাকা কামাতে পারে। কিন্তু তারা কি ঠিক লতা বেছে নিতে পারবে, নাকি ভুল করে বিপদ ডেকে আনবে? চলুন দেখি। দেখ রাধা, এই পাতাগুলো দেখতে অনেকটা পাকা ঠাকুমার ব্যবহার করা পাতার মতো না? এগুলো তুলে নি। হ্যাঁ, আর এই লতাটাও তো ঠাকুমা ব্যবহার করে, আমি দেখেছি। ও উঠোনে এগুলো পরিষ্কার করছিল। চল, এগুলো তুলে বাড়ি নিয়ে যাই। এবার আমরা ঝোল মাংস রান্না করব, আর গ্রামের সবাই আমাদের প্রশংসা করবে। পাকা ঠাকুমার দিন শেষ। মালতী আর রাধা লতা পাতা নিয়ে বাড়ি ফিরল। তারা ঠিক করলো আজই মাংসের ঝোল রান্না করে দেখবে। ওদিকে লক্ষ্মী ঠাকুমার বাড়িতে নন্দিনী কিছু একটা সন্দেহ করেছিল। ঠাকুমা, আমার মনে হচ্ছে মালতী আর রাধা কিছু গোলমাল করবে। ওরা তোমার রান্নার রহস্য চুরি করতে চায়। ওদের করতে দে নন্দিনী। লোভের পেছনে দৌড়ালে মানুষ নিজের পায়ে কুড়ুল মারে। আমার রান্নার গুণ শুধু লতা পাতায় নয়, মনের ভালোবাসায়। ওরা সেটা বুঝবে না। তবু আমার মন শান্ত হচ্ছে না। আমি একটু দেখে আসি ওরা কি করছে। যা, তবে বেশি ঝগড়া করিস না, মানুষ ভুল করে শিখে। নন্দিনী মালতীর বাড়ির দিকে গেল। ওদিকে মালতীর রান্নাঘরে উনুন জ্বলছে। মালতী আর রাধা মাংসের ঝোল রান্না শুরু করেছে। এই দেখ রাধা, আমি মাংসটা ভালো করে সেদ্ধ করেছি। এবার এই লতার রস মিশিয়ে দিই। হ্যাঁ, আর একটু মশলা দিয়ে দে।
আমাদের ঝোল মাংস পাকা ঠাকুমার থেকেও মজা হবে। আমার বাবলু তো এটা খেয়ে খুশিতে লাফাবে। আর আমার অপু, ও তো রোজ মাংসের জন্য বায়না করে, আজ ওর মন ভরে যাবে। এমন সময় অপু আর বাবলু বাড়ির উঠোনে খেলতে এলো। মাংসের গন্ধ পেয়ে তাদের মুখে হাসি ফুটে উঠল। মা, কি গন্ধ! তুমি মাংস রান্না করেছো? এটা কি পাকা ঠাকুমার মতো মজা হবে? আমার তো এখনই খিদে পেয়ে গেছে। মা, তাড়াতাড়ি খেতে দাও। আরে একটু অপেক্ষা কর, রান্না প্রায় শেষ। তবে এটা খেয়ে তোরা বলবি আমাদের রান্না ঠাকুমার থেকেও ভালো। ওদিকে নন্দিনী মালতীর বাড়ির কাছে এসে লুকিয়ে দেখছে। তার মনে খটকা লাগছে। এরা কি সত্যি ঠাকুমার মতো লতাপাতা ব্যবহার করছে? আমার তো মনে হচ্ছে এরা ভুল কিছু করছে। আমি ঠাকুমাকে জানাতে যাই। মালতী আর রাধা ঝোল মাংস নামিয়ে অপু আর বাবলুকে খেতে দিল। দুজনেই খুশি মনে খাওয়া শুরু করলো। কিন্তু কয়েক মিনিট পরেই তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা, আমার পেটে খুব জ্বালা করছে। এটা কি খাওয়ালে? আমারও যেন পেট পুড়ে যাচ্ছে। মা, এটা কি হলো? কি বলছিস অপু? আমি তো সব ঠিকঠাক রান্না করেছি। রাধা, তুই কি পাতা দিয়েছিলি? আমি তো ঠিক পাতাই দিয়েছি। তাহলে এমন কেন হচ্ছে? অপু আর বাবলু পেটে ব্যথায় কাতরাচ্ছে। মালতী আর রাধা ভয়ে কাঁপছে। তারা কি ভুল লতা এনে ফেলেছে? এখন কি হবে? লক্ষ্মী ঠাকুমা কি তাদের বাঁচাতে পারবেন? ধানক্ষেত গ্রামে এখন উত্তেজনা তুঙ্গে। মালতী আর রাধার ভুলে তাদের ছেলে অপু আর বাবলুর পেটের ব্যথায় কাতরাচ্ছে। তারা লক্ষ্মী ঠাকুমার মতো ঝোল মাংস রান্না করতে গিয়ে ভুল লতাপাতা ব্যবহার করেছে। নন্দিনী এই ঘটনা দেখে ফেলেছে এবং দৌড়ে ঠাকুমার কাছে যাচ্ছে। এখন কি হবে? পাকা ঠাকুমাকে এই বিপদ থেকে সবাইকে বাঁচাতে পারবেন? চলুন দেখি। ঠাকুমা, ঠাকুমা, বিপদ হয়েছে। মালতী আর রাধা তোমার মতো ঝোল মাংস রান্না করেছে, আর অপু আর বাবলু তা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। কি বলছিস নন্দিনী? ওরা কি লতা ব্যবহার করেছে? আমি তো বলেছিলাম এই রান্না শুধু লতা পাতার ব্যাপার না, এটা জানতে হয়। আমি বলেছিলাম ওদের লোভ ভালো না। এখন অপু আর বাবলু পেট চেপে কোকাচ্ছে। তুমি তাড়াতাড়ি চলো ঠাকুমা। চল, দেরি করলে বিপদ বাড়বে। আমার সঙ্গে ওষুধি পাতা আছে, সেগুলো দিয়ে ঝোল বানালে ওরা ঠিক হয়ে যাবে। এদিকে মালতীর বাড়িতে হইচই পড়ে গেছে। অপু আর বাবলু উঠোনে শুয়ে কাতরাচ্ছে। মালতী আর রাধা ভয়ে কাঁপছে। ওরে রাধা, আমরা কি করলাম? আমার অপুর এমন অবস্থা দেখে আমার বুকটা যে ফেটে যাচ্ছে। আমরা কেন যে এই রান্না করতে গেলাম? আমার বাবলুও তো পেট চেপে কোকাচ্ছে। আমি তো ভেবেছিলাম ঠাকুমার মতো লতা ব্যবহার করলেই হবে। কোথায় ভুল হলো? মা, আমার পেট যেন আগুন হয়ে গেছে। তুমি আমাকে কি খাওয়ালে? মা, আমাকে বাঁচাও, আর কখনো মাংস খাবো না। এমন সময় বিমল অপুর বাবা মাঠ থেকে কাজ সেরে বাড়ি ফিরল। অপুকে উঠোনে শুয়ে থাকতে দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হয়েছে কি মালতী? আমার অপু এমন শুয়ে আছে কেন? তুমি কি করেছো? আমি আমি পাকা ঠাকুমার মতো ঝোল মাংস রান্না করেছিলাম। ভেবেছিলাম এটা বিক্রি করে টাকা কামাবো, কিন্তু ছেলেরা এটাকে অসুস্থ হয়ে গেছে। তোর এই লোভের জন্য আমার ছেলের এমন অবস্থা। তুই জানিস না ওই রান্না শুধু পাকা ঠাকুমাই পারেন? তাড়াতাড়ি ঠাকুমাকে ডাক। আমরাও ভুল করেছি বিমলদা, আমরা এখনই ঠাকুমার কাছে যাচ্ছি। ঠিক তখনই লক্ষ্মী ঠাকুমার নন্দিনী মালতীর বাড়িতে এসে পৌঁছালো। ঠাকুমা অপু আর বাবলুর অবস্থা দেখে তাড়াতাড়ি কাজ শুরু করলেন। মালতী, রাধা, তোরা কোন লতা ব্যবহার করেছিস? এই পাতাগুলো তো বিষাক্ত। এগুলো ওষুধ নয়, এগুলো খেলে পেটে ব্যথা হয়। আমরা তো ভেবেছিলাম এগুলোই তুমি ব্যবহার করো। আমাদের ভুল হয়ে গেছে ঠাকুমা, তুমি আমার অপুকে বাঁচাও, আমার বাবলুকে বাঁচাও ঠাকুমা। আমরা আর কখনো এমন ভুল করব না। চিন্তা করিস না, আমি এখন ঝোল মাংস রান্না করছি।
এই ওষুধি পাতার রস মিশিয়ে দিলে ওরা ঠিক হয়ে যাবে। দেখেছো ঠাকুমা, আমি বলেছিলাম এরা বিপদ ডেকে আনবে। এখন আমার কথাই ঠিক হলো তো? নন্দিনী, এখন ওদের দোষ দেওয়ার সময় নয়। মানুষ ভুল করেই শেখে। তোরা এবার বুঝলি কেন আমি এই রান্না কাউকে শেখাই না? ঠাকুমা তাড়াতাড়ি উনুন জ্বালিয়ে ঝোল মাংস রান্না শুরু করলেন। কিন্তু অপু আর বাবলুর অবস্থা কি ঠিক হবে, নাকি এই ভুলের জন্য আরো বড় বিপদ হবে? মালতী আর রাধা উঠোনে অপু আর বাবলুর পাশে বসে কাঁদছে। বিমল রেগে তাদের দিকে তাকিয়ে আছে। ঠাকুমা, তুমি আমার অপুকে বাঁচাও। আমি আর কখনো লোভ করব না। আমার ভুল হয়ে গেছে। আমার বাবলুকে বাঁচাও ঠাকুমা। আমরা তোমার কথা না শুনে ভুল করেছি। তোদের এই লোভের জন্য আমার ছেলের এই অবস্থা। ঠাকুমা, তুমি যা পারো করো, আমার অপুকে ঠিক করে দাও। চিন্তা করিস না বিমল, আমার ঝোল মাংস তৈরি হয়ে গেছে। এখন এটা ওদের খাওয়াই। ঠাকুমা দুটো বাটিতে ঝোল মাংস ঢেলে অপু আর বাবলুকে খাওয়াতে শুরু করলেন। কিছুক্ষণ পর দুজনের মুখে একটু রং ফিরল। মা, আমার পেটের ব্যথা একটু কমেছে। ঠাকুমার ঝোল মাংস সত্যি মজা। হ্যাঁ, আমারও এখন একটু ভালো লাগছে। ঠাকুমা, তুমি কি করলে? ঠাকুমা, তুমি আমার অপুকে বাঁচিয়ে দিয়েছো। আমি তোমার পায়ে পড়ি। আমার বাবলু ঠিক হয়ে যাচ্ছে। তুমি সত্যিই গ্রামের মা। এখন বুঝলে ঠাকুমার রান্না কেন সবাই পাকা বলে? তোরা লোভ করে ভুল করেছিলি। থাম নন্দিনী, ওরা ভুল করেছে, কিন্তু এখন বুঝেছে। তোরা এবার শিখলি তো, অজানা জিনিস নিয়ে খেলা করতে নেই। হ্যাঁ ঠাকুমা, আমরা আর কখনো এমন করব না। তুমি যে ঔষধি পাতা ব্যবহার করো, সেগুলো কিভাবে চিনতে হয় সেটা আমাদের শেখাও। আমরা শুধু টাকা কামানোর কথা ভেবেছিলাম, কিন্তু এখন বুঝলাম তোমার মতো মানুষের উপকার করাই আসল কাজ। ঠাকুমা মুচকি হাসলেন, কিন্তু হঠাৎ নন্দিনীর চোখ পড়ল মালতীর রান্নাঘরে থাকা একটা পাতার দিকে। সেটা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠাকুমা, এই পাতাটা তো বিষাক্ত। মালতী, তুই এটা কোথায় পেলি? এটা তো জঙ্গলের গভীরে থাকে। এটা খেলে বড় বিপদ হতে পারে। কি বলছিস নন্দিনী? দেখি, এটা তো সত্যি বিষাক্ত লতা। মালতী, তুই আরো কতটা ব্যবহার করেছিস? আমি আমি শুধু একটু রস মিশিয়েছিলাম। কিন্তু ঠাকুমা, তুমি তো ওদের ঝোল খাওয়ালে, তাহলে এখনো বিপদ হবে। আমার ঝোল ওদের একটু ভালো করেছে, কিন্তু এই বিষাক্ত পাতার প্রভাব এখনো থাকতে পারে। আমাকে আর একবার ঝোল রান্না করতে হবে। নন্দিনী, তাড়াতাড়ি আমার সঙ্গে জঙ্গলে চল। ঠাকুমা নন্দিনী জঙ্গলের দিকে ছুটলেন। মালতী আর রাধা ভয়ে কাঁপছে। অপু আর বাবলু কি পুরোপুরি ঠিক হবে, নাকি বিষাক্ত পাতার আরো কোনো গোপন বিপদ লুকিয়ে আছে? ধানক্ষেত গ্রামে এখন সবাই ভয়ে কাঁপছে। মালতী আর রাধার ভুলে অপু আর বাবলু বিষাক্ত লতার রস খেয়ে অসুস্থ। লক্ষ্মী ঠাকুমার ঝোল মাংস তাদের একটু ভালো করেছে, কিন্তু বিষাক্ত পাতার প্রভাব এখনো থাকতে পারে। ঠাকুমার নন্দিনী জঙ্গলের দিকে ছুটে চলেছেন নতুন ঔষধি পাতা আনতে। কিন্তু সময় কি যথেষ্ট আছে, নাকি আরো বড় বিপদ অপেক্ষা করছে? চলুন দেখি। নন্দিনী, তুই ওই গাছের কাছে দেখ। সেখানে একটা হলুদ ফুলের লতা থাকবে। সেটার রস দিলে বিষের প্রভাব কমে যায়। ঠাকুমা, এই গরমে জঙ্গলে ঢুকে আমার হাঁপ ধরে গেছে। কিন্তু অপু আর বাবলুর জন্য আমি খুঁজবো। এই তো ঠাকুমা, এই লতাটা কি ঠিক? হ্যাঁ, এটাই। তাড়াতাড়ি তুলে নে, আমাদের দেরি হলে বিষের প্রভাব বাড়তে পারে। ওদিকে মালতীর বাড়িতে অপু আর বাবলু শুয়ে আছে। মালতী আর রাধা তাদের পাশে বসে কাঁদছে। বিমল রাগার চিন্তায় পাগলের মতো হয়ে গেছে। মালতী, তোর এই লোভের জন্য আমার ছেলের আজ এমন অবস্থা। তুই যদি পাকা ঠাকুমার কথা শুনতিস, তাহলে এমন হতো না।
আমি জানতাম না বিমল, আমি তো ভেবেছিলাম ঠাকুমার মতো রান্না করলে আমরা টাকা কামাতে পারবো। আমার ভুল হয়ে গেছে। আমিও দোষী, আমরা দুজনে মিলে এই বিপদ ডেকে এনেছি। ঠাকুমা ফিরে এলে আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। মা, আমার খুব কষ্ট হচ্ছে। ঠাকুমা কখন আসবে? আমারও পেটে জ্বালা হচ্ছে। মা, ঠাকুমাকে তাড়াতাড়ি ডাকো। এমন সময় লক্ষ্মী ঠাকুমার নন্দিনী জঙ্গল থেকে ফিরলেন। ঠাকুমার হাতে এক মুঠো হলুদ ফুলের লতা। মালতী, তুই জল গরম কর। নন্দিনী, তুই এই পাতার রস বের করে দে। এই রস মিশিয়ে ঝোল বানালে বিষের প্রভাব পুরোপুরি চলে যাবে। তিনি তাড়াতাড়ি উনুন জ্বালিয়ে ঝোল মাংস রান্না শুরু করলেন। ঠাকুমা, তুমি না থাকলে এই গ্রামের মানুষ কি করত? তুমি সত্যি গ্রামের মা। ঠাকুমা, তুমি আমাদের বাঁচিয়ে দিয়েছো। আমি আর কখনো তোমার কথার বাইরে যাব না। আমিও কথা দিচ্ছি ঠাকুমা, আমরা আর লোভ করব না। ঠাকুমা ঝোল মাংস তৈরি করে অপু আর বাবলুকে খাওয়ালেন। কিছুক্ষণ পর দুজনের মুখে হাসি ফিরল, তাদের পেটের ব্যথা কমে গেল। ঠাকুমা, তোমার ঝোল মাংসকে আমি একদম ঠিক হয়ে গেছি। এটা যেন জাদুর মতো কাজ করে। হ্যাঁ, আমারও এখন ভালো লাগছে। ঠাকুমা, তুমি কিভাবে এমন রান্না করো? এটা শুধু রান্না নয় বাবলু, এটা মনের ভালোবাসা আর আমার শাশুড়ি মায়ের শেখানো বিদ্যা। সবাই এখন হাঁপ ছেড়ে বাঁচল। হঠাৎ নন্দিনী রান্নাঘরে একটা পাতার গোছা দেখে চমকে উঠল। ঠাকুমা, এই পাতাগুলো এখানে কেন? এগুলো তো আরো বিষাক্ত। মালতী, তুই কি এগুলো ব্যবহার করেছিলি? আমি আমি জানি না। আমরা তো জঙ্গল থেকে অনেক পাতা এনেছিলাম। এগুলো কি তাহলে ভুল করে এনেছি? এই পাতার বিষ খুব শক্ত। এটা যদি মাংসে মিশে থাকে তাহলে অপু আর বাবলুর অবস্থা আবার খারাপ হতে পারে। আমাকে আর একবার পরীক্ষা করতে হবে। ঠাকুমার কথায় সবাই ভয় পেয়ে গেল। অপর বাবলু কি আবার অসুস্থ হবে? ঠাকুমাকে এই নতুন বিপদ থেকে তাদের বাঁচাতে পারবেন, নাকি মালতী আর রাধার ভুলের জন্য আরো বড় ক্ষতি হবে? ধানক্ষেত গ্রামে উত্তেজনা বাড়ছে। মালতী আর রাধার ভুলে আনা বিষাক্ত পাতার কথা জানাজানি হয়েছে। অপু আর বাবলুর অবস্থা একটু ভালো হলেও নতুন বিষাক্ত পাতার ভয় সবাইকে কাঁপিয়ে দিয়েছে। লক্ষ্মী ঠাকুমা তাদের বাঁচাতে আবার কাজ শুরু করেছেন, কিন্তু সময় কি হাতে আছে? চলুন দেখি। ঠাকুমা, আমরা জঙ্গলের গভীরে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এগুলো ঔষধি পাতা। তুমি আমাদের বাঁচাও। তোদের লোভের জন্য এই বিপদ। ঠাকুমা, এখন কি করবে? চিন্তা করিস না, আমি একটা বিশেষ লতার রস দিয়ে ঝোল বানাবো। নন্দিনী, তুই আমার সঙ্গে আয়। ঠাকুমার নন্দিনী আবার জঙ্গলে ছুটলেন। মালতী আর রাধা অপু আর বাবলুর পাশে বসে কাঁদছে। মা, আমার পেটে আবার ব্যথা শুরু হয়েছে। আমারও। মা, ঠাকুমা কোথায়? ঠাকুমা ফিরে এলেন এক মুঠো লতা নিয়ে। তিনি তাড়াতাড়ি ঝোল রান্না শুরু করলেন, কিন্তু হঠাৎ অপুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিষের প্রভাব কি ফিরে আসছে? ঠাকুমা কি সময় মতো বাঁচাতে পারবেন? ধানক্ষেত গ্রামে এখন সবাই শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। অপর বাবলুর অবস্থা আবার খারাপ হয়েছে। মালতী আর রাধার ভুলে আনা বিষাক্ত পাতার প্রভাব এখনো কাটেনি। লক্ষ্মী ঠাকুমা জঙ্গল থেকে বিশেষ লতা এনে ঝোল মাংস রান্না শুরু করেছেন, কিন্তু সময় ফুরিয়ে আসছে। ঠাকুমা কি শেষ মুহূর্তে সবাইকে বাঁচাতে পারবেন, নাকি লোভের শাস্তি আরো বড় হবে? চলুন গল্পের শেষ দেখি। নন্দিনী, তুই তাড়াতাড়ি এই পাতার রসটা ছেঁকে নে। এটা মাংসে মিশিয়ে দিলে বিষের প্রভাব পুরোপুরি চলে যাবে। ঠাকুমা, তুমি না থাকলে এই গ্রামের কি হতো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। অপু আর বাবলু কি ঠিক হবে? ভয় পাস না নন্দিনী, আমার শাশুড়ি মা আমাকে এই বিশেষ লতার কথা বলেছিলেন। এটা খেলে বিষের প্রভাব কেটে যাবে। তবে আমাদের তাড়াতাড়ি করতে হবে।
ঠাকুমা, তুমি আমার অপুকে বাঁচাও। আমার লোভের জন্য এমন হলো, আমি আর কখনো এমন ভুল করব না। মালতী, তোর এই বুদ্ধির জন্য আজ আমার ছেলে কষ্ট পাচ্ছে। আর ঠাকুমা, তুমি যা পারো করো। ঠাকুমা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি কিছু করো। ঠাকুমা ঝোল মাংস রান্না তৈরি করে অপু আর বাবলুকে খাওয়ালেন। কিছুক্ষণের মধ্যে দুজনের মুখে রং ফিরল, তাদের পেটের ব্যথা কমে গেল, সবাই হাঁপ ছেড়ে বাঁচল। ঠাকুমা, তোমার ঝোল মাংস খেয়ে আমি একদম ঠিক হয়ে গেছি, তুমি যেন জাদুকর। ঠাকুমা, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। তোরা ভুল করেছিলি, কিন্তু এখন শিখেছিস। মনে রাখিস, লোভের পেছনে দৌড়ালে বিপদ হয়। আমার শাশুড়ি মা বলতেন, মানুষের উপকার করতে হয় মন থেকে, টাকার জন্য নয়। দেখেছো, আমি বলেছিলাম ঠাকুমার মতো কেউ পারে না, তোদের লোভের শাস্তি হয়েছে। ঠাকুমা, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, আমরা সবাই তোমার কাছে ঋণী। মালতী, তুই এবার থেকে ঠাকুমার কথা শুনবি। মালতী আর রাধা পাতাগুলো পুড়িয়ে ফেলল। গ্রামের সবাই এই ঘটনা থেকে শিখল যে লোভের পেছনে দৌড়লে বিপদ হয়। লক্ষ্মী ঠাকুমার জ্ঞান আর দয়ার কাছে সবাই মাথা নত করল। অপু আর বাবলু হাসি খুশি হয়ে উঠল, আর মালতী ও রাধা ঠাকুমার কাছে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করল এখন থেকে তারা মানুষের উপকারের জন্য কাজ করবে। এই গ্রাম আমার পরিবার, তোরা সবাই মিলে মিশে থাকিস, ভালোবাসিস, আর মনে রাখিস, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। এইভাবে ধানক্ষেত গ্রামে শান্তি ফিরল। পাকা ঠাকুমার ঝোল মাংস শুধু অসুস্থতা সারালো না, সবাইকে একটা বড় শিক্ষা দিল। লোভের চেয়ে ভালোবাসার জ্ঞানে জীবনের আসল সম্পদ। যদি আপনারা গল্পটা এতদূর অবধি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের গল্পটা ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।